বসন্ত মানেই রঙের উচ্ছ্বাস, আর সেই রং যদি হয় শিমুলের রঙে লাল, তবে প্রকৃতি যেন আগুনের আছে দাউ দাউ করে জ্বলে ওঠে। বছরের এই সময়টাতে শিমুল বাগান হয়ে ওঠে এক অনন্য ভুবন। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ছুটে আসেন শিমুলের লাল রং দেখতে। আজকে শিমুল বাগানে বসন্ত উৎসব আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি, এবং এখান থেকেই আসলে সুনামগঞ্জের এবং সুনামগঞ্জের বাইরের অনেক দর্শক এখানে এসেছেন বসন্ত উৎসব পালন করতে। আজকে যেহেতু বসন্ত উৎসবের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবস, তাই কপত কুপুতিরা এসেছেন ভালোবাসা দিবস উদযাপন করতে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। গাছের ডাল জুড়ে ফুটে থাকা রক্তিম ফুল যেন আকাশের সঙ্গে নীরব কথোপকথনে মগ্ন, আর মাটিতে ঝরে পড়া পাপড়ির লাল চাদর মনে করিয়ে দেয় সৌন্দর্য চিরস্থায়ী নয়, তারও আছে সময়, ঋতু এবং বিদায়। 2000 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে মানিগাঁও এলাকায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয় এই অনন্য শিমুল বাগানটি। উদ্যোগটি নিয়েছিলেন তৎকালীন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন। সময়ের সঙ্গে সঙ্গে বাগানটি শুধু দেশের নয়, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান হিসেবে পরিচিতি পায়। আজ শিমুল বাগান শুধু প্রকৃতিপ্রেমীদের নিরিবিলি আশ্রয় কেন্দ্র নয়, এটি পর্যটনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়লেই দর্শনার্থীদের ঢল নামে এই শিমুল বাগানে। ভালো লাগতেছে, এটা আমার ফার্স্ট টাইম শিমুল বাগান, তবে এখনো সাইটের কিছু করি নাই। এক্সাইটমেন্ট অনেক, মানে ফার্স্ট টাইম তো আশা রাখছি ভালো কিছুই। না ভালোবাসা দিবস বা বসন্ত কোনোটাই রিজনে আসি নাই, আমি শিমুল বাগান দেখবো এটার জন্য আসছি। মানে আমার জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। শিমুল বাগান, তাহিরপুর জয়নাল আবেদীন শিমুল বাগান, এটা আসলে এক্সেপশনাল একটা জায়গা, কারণ এখানে না আসলে কোনোভাবে আপনি বুঝবেন না যে এখানে পরিবেশটা কি। এবং চতুর্দিকে শুধু লাল আর লাল, একদম আগুনের মতো। আমি আজকে পরিবার নিয়ে এসেছি, আমি অনুরোধ করব যারা আসেননি তারা তাড়াতাড়ি আসেন, এবং যেহেতু এটা সীমিত সময়ের জন্য ফুলটা থাকে, সো এই ফুল ফোটার মাঝখানে আপনারা আসেন। আমি 2বার আসছি। আমার শিমুল বাগান অনেক ভালো লাগে, এটা খারাপ কিছু নয়। তো এখানে আমি আজকে আসছি, আমার নাচের একটি প্রোগ্রাম আছে, তো তাই জন্য আমি আসছি। এটা একটি পিকনিকের মতো, আমার মানে খুবই আনন্দ হচ্ছে এখানে এসে। আজকে শিমুল বাগানে আমাদের পরিবার সহ এসেছি, অনেক ভালো পরিবেশটা, পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা। আজকে বসন্তের প্রথম দিন, আর এই দিনটাকে উদযাপন করার জন্য আসছি জাদুকাটার তীরবর্তী এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানে। এখানে প্রতি বছরই অনেক পর্যটক আসে, আর বর্তমানে বসন্তের কারণে গাছে গাছে অনেক শিমুল ফুল। আর আমরা সবাই এই শিমুল ফুলের যে রং, রক্তে রাঙা শিমুল ফুল, আমরা এটা দেখব, এটা দিয়ে আজকে আমাদের বসন্তের উদযাপন চলবে। টাঙ্গার হাওরে যখন আমার বাবা হিজল করে লাগাইছে, টাঙ্গার হাওয়ার জন্য আমাদের হাত থেকে চলে গেছে, পরে এখান থেকে বিশাল খালি জায়গা, পরে জায়গা ক্রয় করে বাবা তো বাণিজ্যিক ভিত্তিতে শিমল গাছ লাগানোর ব্যবস্থা নিচ্ছে আর কি। পরে তো বাবা রোড স্কিম 2003-এ মারা গেল, পরে 1 বছর পরে ফুল ফোটা শুরু, পরে এটা পর্যটক কেন্দ্র মানে হিসেবে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন এলাকাতে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা শিমুল বাগান ফুল, ফুলে ফুল, লালে লাল, এটা উপভোগ করার জন্য, বসন্ত উদযাপন করার জন্য সেই বাগানে ছুটে আসে। বসন্ত আসে, আবার বসন্ত বিদায় নেয়, কিন্তু শিমুল বাগানের এই আগুন রাঙা ছবি মানুষের মনে রয়ে যায় অনেকদিন। তাই প্রশ্ন থেকে যায়, আমরা কি শিমুল বাগানের সৌন্দর্য রক্ষা করতে পারবো? শিমুল বাগানের ফুল যেন প্রতি বছর একই আবেগে ফুটে ওঠে, এই দায়িত্ব আমাদের সবার। তামিম রায়হান, ঢাকা পোস্ট, সুনামগঞ্জ।